আমাকে চ্যালেঞ্জ করলেন, আবার বলছেন সারপ্রাইজ আছে। কি এমন ব্যবস্থা করেছেন উনি এখানে? খড়ি, কি সারপ্রাইজ সেটা বলবে তো? ঘুড়ি ইয়েস, সব কিন্তু মেজির হাতে বানানো ঘুড়ি। আসলে দাদু, বিশ্বকর্মা পুজো এত কিছুর মধ্যে একটু আনন্দ করতে পারিনি তো, তাই আমি ভাবলাম সবাই মিলে বেশ একটা ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা করলে কেমন হয়। খুব ভালো ভেবেছো খুড়িমা। জানো, আমাদের আদি বাড়িতেও বিশ্বকর্মা পুজোর দিনে এরকম ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হতো। কিরে ছোট কুকি, বড় কুকি, তোদের মনে আছে তো? মনে থাকবে না আমার বাবা? কি করে ভুলবো বলো তো? ওই সময়টাই তো আমার জীবনের সব থেকে সুন্দর সময় ছিল। আমি কিন্তু সেই সব দিনের গল্প শুনেছি দাদু, ঠাম্মি বলেছে। তাই আমি ভাবলাম এই বাড়ির প্রথাটা আরেকবার শুরু করলে কেমন হয়। না না না, আজকাল এসব কেউ করে নাকি? এমনি ক্লাইমেট চেঞ্জে গরম বাড়ছে দিনকে দিন, ঘুড়ি ফুড়ি ওড়ালে এখন সবার শরীর খারাপ করবে। আরে আপনি এরকম ব্যাগরা দিচ্ছেন কেন? সবাই তো রাজি। নাকি ব্যাগরা দিচ্ছেন হেরে যাবেন বলে? ওটাই না, শুনুন, ঋদ্ধিমান সিংহরা হেরে যাবার ভয় পায় না। তাহলে তো কোনো সমস্যা নেই, সবাই যখন রাজি তাহলে তো আজকে প্রতিযোগিতা হবেই। এ তো মহা মুশকিল হলো, কম্পিটিশনটার ব্যাপারটা তো যে করে হোক কাটাতেই হবে। না না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কম্পিটিশনটা করলে আপনার অসুবিধাটা কোথায়? আপনি কি ব্যাপারটা কি? আপনি রাজি হতে চাইছেন না কেন বলুন তো? আমার কিন্তু মনে হচ্ছে দাদাভাই না ভয় পাচ্ছে, এইসব প্রতিযোগিতা হবে, দাদাভাই খুব ভয় পেয়ে গেছে। তুই থামবি? ওকে ধমকাচ্ছেন কেন? ও তো ঠিক কথাই বলেছে। আর দেখুন, আপনি যতই না বলুন, কম্পিটিশন কিন্তু হচ্ছেই। না না না, বলছি তো এসব হবে না। আরে কেন হবে না সেটা তো সবাইকে বল, না হলে বুঝবো কি করে? আরে তুই আবার জিজ্ঞেস করছিস কি? তুই তো জানিস আমি ঘুরে ওড়াতে পারি না। আপনি ঘুড়ি ওড়াতে পারেন কি পারেন না সেটা আপনার সমস্যা। দেখুন, কম্পিটিশনটা হচ্ছে এবাড়ির মেয়েরা ভার্সেস এই বাড়ির ছেলেরা, তাই তো? ইয়েস ইয়েস, ঘড়ি হবে। ইয়ে! পাক্কা আছে ঘড়ি। তাই না? শুনুন, বিদেশে পড়াশোনা করলেও না ওই বাঙালির কালচার, ঐতিহ্য এসব শেখা যায় না। দাদু, আজ প্রমাণ হয়ে যাবে এবাড়ির ছেলেরা নয়, এবাড়ির মেয়ে বউরাই এই বাড়ির মান রাখবে। দেখো তুমি। আমি কিন্তু বাবা মনে মনে মেয়েদের পক্ষে। এই দাঁড়াও 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 বাবা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এভাবে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে ছেলে আর মেয়েদের মধ্যে, কি? তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, জিতে দেখাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। ঠিক আছে, দেখি কার কত দম। শুনুন, আজকে এই প্রতিযোগিতা যে জিতবে, সেটা অফিস হোক বা বাড়ি, সেই কিন্তু বস। তার কথাতেই আরেকজনকে চলতে হবে। এবার আপনি দেখে নিন, ঘুড়ি ওড়াতে না জেনে কি করে কম্পিটিশনটা জিতবে। তাহলে আজকে ছেলেদের আর মেয়েদের একটা জোরদার কম্পিটিশন হয়ে যাক। আচ্ছা, আমাদের কিন্তু জানতেই হবে কারা বেশি বেটার, ছেলেরা না মেয়েরা? আমার তো মনে হয় মেয়েরাই জিতবে। আমি তাই। কুনাল, ওদের বলে দে যে মুখে মারিতং জগতং করলে হয় না, ঘুড়িটা ওড়াতে হয়। আর এইবারের বউ মেয়েরা সবাই জানে যে সিংহরায় পরিবারের ছেলেরা ঘুড়ি ওড়াতে চ্যাম্পিয়ন, বুঝেছিস? আরে তুমি দেখো না বাবা, আমরা আজ এমন ঘুড়ি ওড়াবো না, মেয়েদের ঘুড়ি 5 মিনিট আকাশে টিকবে না। ওরা মনে হয়। এটা কিন্তু খুব আনফেয়ার হচ্ছে। উনি জানেন যে আমি ঘুড়ি ওড়াতে পারি না, কি করে কম্পিটিশনটা হবে? কম্পিটিশন হওয়া উচিত সমানে সমান। আর এখানে তো আমার টিমের লোকজনও কম, আর সাবজেক্টও আনফেয়ার। জানেন ঋদ্ধিমান বাবু, আমি না ছোটবেলায় ইংরেজিতে একটা কথা শিখেছিলাম, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এবার এটা তো একটা ওয়ারই, তাই এসব বেকার ঘ্যান ঘ্যান না করে নিন, তৈরি হয়ে নিন। আরে রিদ্ধি, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমরা আছি তো। আরে সব ঠিক হয়ে যাবে, দেখ না, দেখি না কার কত দম, ছেলেদের না মেয়েদের। তুই কেন ঘাবড়াচ্ছিস? আরে আমি আছি, বাবা আছে, দাদু আছে, আর রকেটও আছে। হ্যাঁ,
এবার বল গুবলুও আছে, ও একাই ঘড়ি সহ সবার ঘড়ি কেটে দেবে বল। দাদা ভাই তুমি কিন্তু আমার ইনসাল্ট করছো, আমি রেগে গেলে না মেয়েদের জায়গায় তোমার ঘুড়িই কেটে দেবো। হে ভগবান, কারে নিয়ে কম্পিটিশনে নেমেছি, নিজের টিমের লোক নিজেদেরই থ্রেট করছে। আচ্ছা জানবো, টেনশন করার কিচ্ছু নেই, আমি না হয় তোমাদের টিমের হয়ে খেলবো। ওই কি বলছিস কি তুই এইভাবে পাল্টি খেয়ে যাবি? না 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 না, আরে আমি পাল্টি খাচ্ছি না, তুই দেখ না জাম্বোদের টিমটা কিরকম হালকা হয়ে যাচ্ছে, জাম্বো টেনশন করছে, সেই জন্যই আর কি। আর তাছাড়া তোদের টিমে তো ম্যাচ দিয়ে আছে, তাহলে চিন্তা কিসে? ঠিক আছে দিদি ছাড়, ওর যেখানে ইচ্ছে ও খেলুক। বোঝাই যাচ্ছে ছেলেরা আজকে হারবে, আর আমি সেই দায়িত্ব নিচ্ছি। তুই যাবনি, যা যা, চলে যা চলে যা যা যা। মা হ্যাঁ আজ তো আমরা কত মজা করছি, বাবা আসবে না? বাবা আসলে কত মজা হতো, আমাদের টিমটা স্ট্রং হয়ে যেত। আমি তোকে কি করে বলবো বলতো গুবলু, তোর বাবা যে অপরাধের শাস্তি পাচ্ছে, কারাগারে দিন কাটাচ্ছে, তোর সঙ্গে তোর বাবার দেখা করাবার কোনো উপায় নেই আমার কাছে। কি হলো মা, বলবে তো বাবা আসবে না? আসবে সোনা, বাবা না একটা খুব ইম্পর্টেন্ট কাজে গেছে, সেই কাজটা হতে একটু সময় লাগবে, কাজটা শেষ হয়ে গেলেই বাবা চলে আসবে, কেমন? তুমি একদম মন খারাপ করবে না। আচ্ছা দেখো সবাই কি সুন্দর ঘুরে ওড়াচ্ছে, কত আনন্দ করছে, তুমিও যাও না ওদের সঙ্গে গিয়ে আনন্দ করো। গুবলু ঘুরে ওড়াতে হবে না, চলো 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 চলো। তোকে মিথ্যে বলার জন্য আমাকে ক্ষমা করে দে বাবা। এই যে আমাদের টিমের ক্যাপ্টেন কিন্তু খড়ি, আর আমাদের দা ভাইও কিছু কম যায় না। হ্যাঁ, আমাদের টিমের ক্যাপ্টেন হচ্ছে আমাদের দা ভাই। ইয়েস, ঋদ্ধিমান সিংহরায়। হ্যাঁ, শেয়ানে না হলে কিন্তু টক্করটা জমবে না। কেমন দা ভাই, চার্জ আপ। দেখ এটা কিন্তু একটা প্রেস্টিজ ইস্যু, আমাদের এটা জিততেই হবে। আর চার্জ না, ঘুড়ি ওড়াতেই পারি না, ক্যাপ্টেন হয়ে কি লাভ হবে? কি বলছিস লাভ করতে? তুই চিন্তা করছিস তুই ক্যাপ্টেন, তোর কাজ হচ্ছে আমাদের টিমকে এনকারেজ করা, মোটিভেট করা, তা না আমি পারবো না করে যাচ্ছিস। তুই না যদি পারিস তাহলে কিন্তু ছেলেদের নাক কাটা যাবে, তোকে পারতেই হবে। খেলা শুরু হওয়ার আগেই তো দেখছি ঋদ্ধিমান সিংহরায় খড়ির কাছে আগেই হার মেনে নিয়েছে। দাঁড়ান, আমাকে চ্যালেঞ্জ করা তো, এবার আজ আমি আপনাকে কিভাবে হারাতে হয় সেটা ভালো করে দেখিয়ে দেবো। কুণাল, হ্যাঁ যা গিয়ে লাটাইখানা নিয়ে আয় তো। আনছি। বাবা ঠাম্মি, লাটাই না তলোয়ার আসছে ঠিক বোঝা যাচ্ছে না। নে দা ভাই দেখি দেখো। তা আপনি তো বললেন এটা নাকি ওয়ার্ড, আর এটা আমার তলোয়ার আর ঢাল, এই দিয়ে আমার শত্রুপক্ষকে একদম খেঁচাং করে দেবো। শুনুন, কে কাকে ঘ্যাচাংফু করে উড়িয়ে দেবে সেটা তো দেখাই যাবে না, সময় বলবে। চলো 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 সবাই চলো চলো চলো। मेरी हर मन मानी बस तुम तक, बातें बचकानी बस तुम तक, मेरी नजर दीवानी बस तुम तक, मेरे सुख दुख आते जाते सारे तुम तक सोने यार, तू तक सोने यार। আমি তো আপনার সাথে কাজ করতে গিয়েই আমার নিজের পরিবারের সঙ্গে শত্রুতা করলাম, আর হয় না, ও কি করলো এটা? ও আমাকে এখানে ফাঁসিয়ে দিয়ে চলে গেল। দেখুন আমার পক্ষে আর পসিবল না আপনার সাথে কাজ করা, সরি। দেখো কি আর শুধু শুধু মাথা গরম করে কোনো লাভ আছে? আমার মেয়ে যেটা করেছে চাপে পড়ে করেছে। বাহ 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 বাহ, কিন্তু ও তো ফাঁসলো না, ফাঁসলাম আমি আর আমার ব্রো। তোমার দাদার সাথে, তোমার সাথে ওরা যা করেছে তার প্রতিশোধ নেবার এটাই তো সব থেকে বড় সুযোগ। আমার ব্রোকে পুলিশের হাতে তুলে দিয়ে তোমরা এখানে সবাই মিলে ফুর্তি করছো, মজা করছো। ব্রো তোর এই শাস্তির বদলা এবার তো আমি নেবই। স্যার 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 একটা কল করতে দেবেন প্লিজ? এটা থানা, এখানে ফোন করার নিয়ম নেই। স্যার একবার দিন না, একটা কল করবো। আমি তো সিংহরায় বাড়ির ছেলে, আমার বন্ধুরা যদি জানতে পারে যে আমি এই অবস্থায় আছি ওরা ঠিক আমাকে বার করার ব্যবস্থা করবে। স্যার আপনার যত টাকা লাগে আমি দেবো, আই প্রমিস। একবার দিন না, দিন। ঠিক আছে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি কথা বলবেন। থ্যাংক ইউ সো মাচ।
হ্যালো হ্যালো বিনি 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 আমি রাহুল বলছি। রাহুল রাহুল বিনি আমি না খুব সমস্যার মধ্যে আছি। আমি না এখন লক আপে। তুমি একটু বাড়ির কাউকে বলে আমার একটু বেলের ব্যবস্থা করবে প্লিজ? হ্যালো বিনি, একটু বলে দেখো না, বাবা কাকা যাকে হয়। হ্যালো, শুনতে পাচ্ছ? কি কেটে দিল? আর কাটিয়েও দিল তো? না মনে হয় ওই ওই সিগন্যালের প্রবলেম। আরেকবার ট্রাই করি, আরেকবার। তাড়াতাড়ি করুন। হ্যালো, আর আপনার সাথে সাথে আমি ফাঁসবো। হ্যালো তিতাস স্যার, আরেকটা কল করবো, জাস্ট লাস্ট টাইম স্যার, লাস্ট। হ্যালো জুলি আমি রাহুল বলছি। জুলি অ্যাকচুয়ালি আমি না খুব সমস্যার মধ্যে আছি। হ্যালো জুলি, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। মিতা চেষ্টা করা ছেড়ে দিন। আমি বলছি এখানে কেউ আসবে না, কারণ একবার এখানে এসে কেউ ঢুকলে না আর কেউ বন্ধু থাকে না। চলো 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 পাল্টাই।